এবছর ডিসেম্বর অথবা 2026 সালে জুন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে তার আগে চলছে সংস্কার কাজ। এছাড়াও ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর, যেখানে ঘুরে ফিরে আসছে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। এমন প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। রোববার বেলা 12:30টায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি প্রতিনিধি দল। এতে উঠে আসে সিইসির সঙ্গে হওয়া আলোচনার নানা বিষয়। বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদনের উপরই আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা নির্ভর করছে। তবে পুরনো ব্যবস্থায় ভোটে যেতে চায় না এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে। ওইখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি, যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন হয়। এখন তো হলো সবগুলা, যেমন আমরা গতকালকে ঐকমত্য কমিশনের সাথে বসেছিলাম, আমরা নির্বাচন কমিশন নিয়েও সেখানে অনেকগুলো কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তাবনাগুলোও দিয়েছি। বিশেষত বড় একটা নারী ভোটারদের কীভাবে ইনকর্পোরেট করতে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো ফাইনাল হওয়ার পরে যাতে এটা বাস্তবায়ন হয় সে বিষয়ে আমরা ফোকাস করতেছি। এছাড়াও মন্তব্য করার ক্ষেত্রে কমিশনকে আরও সতর্ক থাকার কথাও বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগেই নির্বাচন কমিশন রোডম্যাপের কথা বললে সেখানে সন্দেহ তৈরি হয়। রোডম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। পরে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সাথে কথা বলে জানান, এখন পর্যন্ত 20টি রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। সেই প্রেক্ষিতে 22 জুন পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল, আজকে তারিখ যেটা শেষ হচ্ছে, এটা বাড়বে কিনা সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22 জুন, আই রিপিট 22 জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য 7টি রাজনৈতিক দল আবেদন করেছে বলেও জানান সিএসসি। আর 7টা দল আবেদন করেছে এ পর্যন্ত। সানি মৃধা, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।